আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জানাচ্ছি অল জব সকল চাকরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে নিয়মিত আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি সকল সার্কুলার নিয়ে। আজকে দেখাবো সাপ্তাহিক চাকরির খবরে। দেখি কোন কোন নিয়োগ, কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন দিবে কত টাকা, সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। চলুন বন্ধুরা, চলে যাই এক এক করে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলি নিয়ে আলোচনা করতে থাকি আমরা। বাংলাদেশ রেলওয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সপ্তাহে। চলুন আমরা দেখে নিই। 338 জন পদে নিয়োগ করা হবে। ট্রেন এক্সামিনার পদে 45 জনকে নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ট্রেন কন্ট্রোলার পদে 27 জনকে নিয়োগ করবে। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে 18 জনকে নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 248 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চলুন আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ একটি বিশাল নিয়োগ রয়েছে। সেটি হলো পদের সংখ্যা 43টি, পদের নাম অফিস সহায়ক, বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। সম্পূর্ণ সরকারি এটি জাতীয় রাজস্ব বোর্ড। যারা টাকা কামাতে চান তারা এখনই এই পোস্টটিতে আবেদন করে ফেলুন। চলুন কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন পদে। অফিস সহায়ক পদে 43 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আরেকটি নিয়োগ দেখাবো, এটিও বিশাল একটি নিয়োগ। 163 জনকে নিয়োগ করা হবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে একটি বিশাল নিয়োগ রয়েছে। সেটি হলো জুনিয়র হিসাব সহকারী। বেতন দেবে 23,000 টাকা। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণী, বিবিএস সম্মাননা ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। জুনিয়র প্রশাসনিক সহকারী পদে 4 জনকে নিয়োগ করা হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে কারিগরি সহায়ক, বেতন দিবে 14,500 টাকা। এই পদে 150 জনকে নিয়োগ করা হবে। চলুন দেখা যাক বন্ধুরা, এই পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস, কম্পিউটার তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেড এ বিষয়ে। দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান, এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার স্থাপনায় উঠানামার দক্ষতা থাকতে হবে। সর্বশেষ রয়েছে অফিস সহায়ক, বেতন 14,500 টাকা। 14,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন 14,500 টাকা। পদ সংখ্যা 4টি। চলুন বন্ধুরা, আরো কিছু নিয়োগ রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই যে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে আরেকটি নিয়োগ রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষি মন্ত্রণালয়ের অধীনে পদ সংখ্যা 13টি। বৈজ্ঞানিক কর্মকর্তা, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 12টি। যোগ্যতা বিএসসি কৃষি। বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী, গ্রেড নবম, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। বিএসসি কৃষি। আপনারা যারা এতক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছেন, আপনারা পারলে নিজেরা আবেদন করে ফেলবেন, অথবা আপনারা নিজেরা আবেদন করতে না পারলে আমাদেরকে আপনাদের তথ্য দিয়ে সহায়তা করুন। আপনি কোন পদে আবেদন করতে চান, ওই পদ অনুযায়ী তার পাশে তার শিক্ষাগত যোগ্যতা লেখা আছে। আপনি ওই অনুযায়ী আপনার তথ্য আমাদেরকে দিলে, আমাদেরকে তথ্য দিলে আমরা আপনার হয়ে আবেদন করে দেব। আবেদন ফি মাত্র 100 টাকা নিয়ে থাকি। আবেদনের যে গভর্নমেন্টের যে খরচটা আছে ওই খরচটা বাদ দিয়ে আমরা আবেদন করার জন্য 100 টাকা নিয়ে থাকি। আমাদের ফেসবুক পেজ অল জব সকল চাকরি,
ফেসবুক পেজটিতে ফলো দিয়ে এবং লাইক দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিয়মিত আপনারা আমাদের সকল সার্কুলারটি পেতে পারেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।